হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই নতুন ইন্টারেস্টিং। হ্যাঁ, খুবই ভিডিওটা সুন্দর হতে চলেছে। আর তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি সরি চাইছি যে ভিডিও একদিন আনতে পারিনি। তো গাইস, আমার বাড়ি কিছু একটু কাজ হচ্ছিল, মানে তোমাদের সেটা আমি পরে দেখাবো, আমার মানে ব্লগ চ্যানেলে দেখাবো, আমি তোমরা দেখতে পারবে। তো সেটা সারপ্রাইজে থাকুক। তো মেন ভিডিওতে আসা যাক। তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি বিষয় ভিডিওটা হতে চলেছে। আর বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে। তো টাইটেলে কি বলছে, রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। কি সিদ্ধান্ত নিয়েছে? অবশ্যই, মানে কি বৈঠকটা হলো সেটা আজকে আমরা জানবো। ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিয়েছেন, কি বৈঠক হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আমরা সেটাই আজকে শুনবো। তো গাইস, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে কি কি ভিডিও তোমাদের লাগবে, আমরা অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওর মেন লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো গাইস, চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ, সময় দুপুর 12টা 20 মিনিট। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। 19 জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। বৈঠকের সময় এনইসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়। অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ। মূলধারার রাজনীতির টানাপোড়েনে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব। শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুগান্তরকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। সংস্কার নিয়ে কথা হয়েছে, কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। আর এই ভিডিও থেকে তোমরা কি কি বুঝতে পারলে সেটা আমাদের প্লিজ একটু জানিও অবশ্যই। আর আমরা কি বুঝেছি সেটা আমরা পরবর্তীতে বলছি, তোমরা কি বুঝেছি সেটা বলো। তো গাইস, ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারলাম। আর এই ভিডিওটা হচ্ছে মানে ডক্টর ইউনূস মানে একটা বৈঠক তৈরি করেছেন। তো সেই বৈঠকে কথোপকথনে কত লোক ছিল তারা মানে কিছুই বলতে পারেনি, সবাই মুখ বন্ধ করেছিল, কিন্তু একজনই কথা বলছেন, তাও বলেছেন আমি কিছু বলতে পারছি না। তো ভিডিওটার মধ্যে একটু সাসপেন্স আমি খুঁজে পাচ্ছি যে কিরকম মানে কথাবার্তাগুলো বুঝলাম আমি। তো তোমরা কি বুঝলে সেটা আমাদের তোমরা কতটা বুঝেছো সেটা আমরা মানে আমাদের একটু কমেন্ট বক্সে জানাও। অবশ্যই। আর এই ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।